নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি স্মৃতির খোঁজে অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমাদের এবং আপনাদের ভীষণ ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠান। স্মৃতির খোঁজে, স্মৃতিকে কি সত্যি খুঁজতে হয়? স্মৃতি আমাদের জীবনে থাকে, স্মৃতি পরপর থাকে এবং আমরা যখনই মন একা হয় তখন স্মৃতিকে সে একের পর এক আনতে থাকে তার চোখের সামনে। যাই হোক, কঠিন কথাও তো বলে লাভ নেই। আজকে আমরা গল্প করতে এসেছি, আমি তো এসেছি আপনাদের সাথে গল্প করতে। সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে আমার মাথার উপর দিয়ে, দেখুন এখান থেকে নাম্বারটা যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করবেন, ফোন করে আপনারা কথা বলবেন। আপনারা অনেকেই এই অনুষ্ঠানটার সঙ্গে এখন অভ্যস্ত হয়ে গেছেন। শুধুমাত্র বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে সপ্তাহের 5 দিন এই অনুষ্ঠানটা আপনাদের জন্য ঠিক এই সময় বিকেল 4টে। তো আপনারা আসছেন, বহু মানুষ আসছেন, কথা বলছেন। আমি আজকে কথা বলবো বলেইছিলাম আপনাদেরকে যে ভোটের দিন সম্ভবত আমি এসেছিলাম বুধবার দিন, আর গতকাল আমি আসতে পারিনি আমার কাজের চাপে। আজকে আবার এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমি বলেইছিলাম যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। ছোটোবেলা থেকে বহু এরকম স্মৃতির ঝাঁপিতে রয়েছে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সবসময় যে ভয়ের তা নয়, সেটা মজারও হতে পারে। কাউকে ভয় দেখিয়েছেন, মজা করেছেন, সেটা এখন এই বয়সে এসে, একটা জীবনের মধ্য বয়সে এসে মনে হয়। তো সেই রকম গল্প থাকলেও সেটা করতে পারেন, বা যদি আপনি সত্যি সত্যি ভূত দেখে থাকেন তাহলে সেটাও আমাদের জানাতে পারেন। কেন বললাম, এক একদিন এক একটা বিষয় নিয়ে কথা বলবো আমি। ভূত, আমি মনে করি এটা বইয়েরও কথা, যে যদি ভগবান আমাদের থাকেন, ভগবানে যদি আমরা বিশ্বাস করি, তাহলে ভূত আছে। কেননা প্রত্যেকটা পজিটিভিটির একটা নেগেটিভিটি তো রয়েছে। মানে একটা পজিটিভ সাইড যেমন রয়েছে, একটা নেগেটিভ সাইড রয়েছে। দিন আছে মানে আপনি রাতকে স্বীকার করছেন যে দিন আছে, রাত আছে বলেই দিনের অস্তিত্বকে আমরা বুঝতে পারি। সাদা আছে মানেই কালো আছে, ঠিক সেরকমই ভগবান আছে মানে ভূতও আছে। এবার ভূত কি? ছেলেবেলায় আমরা যেরকম ভূত দেখে থাকি বা কল্পনা করে থাকি, দেখে থাকি তো বলা ভুল, কল্পনা করে থাকি যে ভূত মানে এটা বিভৎস কিছু, নাও হতে পারে, একটা অনুভূতি। এই যে ভূত বলছি শব্দটা, এটা একটা অনুভূতি, এটা আপনি ফিল করেছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। তনুশ্রীজি, আমি গুজরাট বরোদা থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। আবার গল্পের জন্য চলে এলাম আর তোমার সঙ্গে। কেমন আছো ভাই? ভালো আছি, বেশ ভালোই আছি। আর আজকে কিন্তু আমার গল্পের ভান্ডারে হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি। ভূতে বিশ্বাস করেন? একটু জোরে বলো তো। আমার আজকের গল্পের বিষয়টা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, অর্থাৎ ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, ভূতে বিশ্বাস করি, এবং আমি দেখিনি, কিন্তু আমার ছেলে দেখেছিল। রাজস্থানে শুনেছি ভূত আছে, রাজার দেশ তো, তাই জন্য শুনেছিলাম ভূত আছে। আমার শোনা কথা, আমি নিজে চোখে দেখিনি, কিন্তু ছেলে, আমার 5 বছরের ছেলে অসুস্থ অবস্থায় সে আমাকে বলেছে, এবং সে খুব ভয় পেয়ে গেছিল, এবং তাকে কাছ থেকে করেছি। তারপরে একটু ঠাকুরের করে ওখানে কেউ মারা গিয়েছিল, মানে ইয়ং ছেলে, বাঙালি। তার সেই জন্যে তার কিছু আত্মা হয়তো কিছু ছিল, কিছু শক্তি, সেই জন্যে। যাই হোক, আমার ছেলের রাশি তো হালকা, সেই জন্য সে দেখেছে। আমার রাশিতে আমি দেখতে পাইনি। ছেলের টাইফয়েড হয়েছে। আমি বলবো, গল্প করবো? হ্যাঁ, আমরা শুনবো, তো শোনার জন্যই তো বসেছি। হ্যাঁ, আমার ছেলের টাইফয়েড হয়েছিল। তো তখন ছেলের কত বছর বয়স? ছেলের 5 বছর বয়স। আচ্ছা, 1984 তোর হবে, 85, 19। তা আমরা সবাই শুয়েছি। তা আমার তো লাইট জেলে রাখলে ঘুম হয় না। তা আমি ওর বাবাকে বললাম, তুমি একটু ছেলেটাকে দেখো, ওর এত হেভি জ্বর, হাই টেম্পারেচার। তা
তা ওর বাবা ডেকেছিল, তারপরে আমার না লাইট তো বন্ধ করে দাও, আমার তো ঘুম আসছে না। তারপর ছেলে বললো, ছেলে হঠাৎ চিৎকার করে উঠেছে এবং ভয়ে থরথর করে কেঁপে এসে মা কে যেন এসে আলোটা জ্বেলে দিল ঘরের মধ্যে। আর বাড়িটা একটু নির্জন জায়গায় ছিল, খুবই ভয় লাগলো। আমার জন্য নয়, আমার রিলেটিভও এসেছিল কলকাতা থেকে, উদয়পুর তো বেড়াবার জায়গা, সেও বলেছিল, পরে বলেছিল না। তারপর ছেলেকে বললাম না না ওসব কিছু না, তোর স্বপ্ন দেখেছিস তুই ঘুমো, তোর মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। তোমার শুনেছি, আমি ওর বাবাকে বললাম তুমি বাইরের লাইটটা বালকনির লাইটটা দিয়ে রাখো আর ঘরের লাইটটা নিভিয়ে দাও। তো এইরকম হলো। তারপরে একটুখানি শুলো, আবারও উঠে পড়েছে, বলছে না আর লাইটটা ঘরের লাইটটা নিভিয়ে দাও, টেবিল ল্যাম্পের আলো নিভিয়ে কেন নিভিয়েছো, আলো জ্বেলে দাও। তারপর আবার ওকে কিছুক্ষণ একটু শান্ত করে দত্ত ওকে জল টল খাইয়ে শোয়ালাম। তো লাইটটা যখন জেলে রাখলাম তখন আরো ঘুমিয়েই পড়লো, আর কিছু। আচ্ছা, আপনার ওই একবারই আপনার ছেলে ওই একবারই দেখেছেন? হ্যাঁ, একবারে মানে জ্বরের হাই টেম্পারেচারের অবস্থা। আচ্ছা, এবারে আমার মামা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আর আমার মামা এসেছিলেন উদয়পুর, রাজস্থান তো টুরিস্টের জায়গা, প্রত্যেক বছরই কেউ না কেউ আসতো। তারা আমার মামা এসে আমরা বেডরুমে শুয়েছি আর ওদের ড্রয়িং রুমে শুতে দিয়েছি। তো ওরা শুনেছে, তারপরে আমার মাকে গিয়ে গল্প করেছে যে দিদি আমার নাম, বাড়ির নাম শ্যামা। তো বলছি শ্যামাকে যেন বলো না, ওদের খাদেতে মনে হচ্ছে যেন ঘুম করে কেউ নাচছে, ওকে যেন বলো না, ও একলা থাকে, ও ভয় পেয়ে যাবে, মুশকিল হবে। তাই বলছি। আরো শুনেছি আরো ঘটনা, মানে একদিনে তো সব শোনা যাবে না, ওটা সামনে বসে গল্প করতে হবে, একদিনে সব শোনা যাবে না। হ্যাঁ, আসলে দোলসী তোমার কাছে আমার একটা আবদার, তোমার ফোন নাম্বারটা আমায় দিও ভাই, আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, পরে আজকে তো এখান থেকে তো দেওয়া সম্ভব না, নিশ্চয়ই কোনো সময় সুযোগ হলে নিশ্চয়ই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমার সুবিধা না, এসে লাইনে বলতে হবে না, আমার ফোন নাম্বারটা নিয়ে আমাকে মিস কল দিও, তাহলেই আমি পেয়ে যাবো। আচ্ছা, আমার তো ছোট ফোন, আমি হোয়াটসঅ্যাপও করতে পারবো না। ঠিক আছে, অনেক ভালো, খুব ভালো লাগলো কথা বলে তোমার সঙ্গে। হ্যাঁ ধন্যবাদ দিদি, ভালো থাকবেন আপনিও। তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আপনার বাচ্চা ছেলে জ্বর হয়েছিল, সে জ্বরের মধ্যে অনুভব করেছে। আমি দুটো ঘটনা আমি আমার জীবনে অনুভব করেছি। আমি রাশি লগ্ন ওইটা আপনি বললেন, আমি ঠিক ওইভাবে তো দেখি না যে এই রাশি এই লগ্নের ব্যাপারটা, তো রাশি লগ্ন অনুযায়ী নয়। আমি এই কদিন আগেই আমি বাড়িতে আমরা শুয়েছি, তো আমি আর আমার ছেলে, তো আমারও খুব অভ্যেস ভূতের গল্প শোনার, ওরও অভ্যেস হয়েছে। তো সেদিনকেও জোর করে বলছে চলো আমি আর তুমি একসাথে শুনবো। তাই বললাম তুই শোন তোর মতো হেডফোন দিয়ে, আমি আমার মতো ঘুমাই, সারাদিনের টায়ার্ড থাকি। বলো না আজকে মা তুমি আর আমি একসাথে শুনবো। তো আমরা দুজনে মিলে শুনছি। তো ওই ব্লুটুথ স্পিকারে বেশ গম 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 করছে ঘরের মধ্যে। তো এর মধ্যে আমার ওয়াশরুমে যেতে হবে, তো আমি বলে একটু পজ কর, ওয়াশরুমে যাই। ও কিন্তু ওঠেও নি। তো আমি ঘর থেকে বেরিয়েছি, মানে দরজাটা খুলে বেডরুম থেকে বেরিয়ে প্যাসেজের লাইটটা জ্বালিয়েছি। লাইটটা জ্বালিয়ে আমি দেখছি বাথরুমের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, ফ্ল্যাশ করার আওয়াজ হচ্ছে। তাই বলছি কি কে গেল বাথরুমে, হাজব্যান্ড তো ঘুমাচ্ছে, ও তো যায়নি, আর উপরে আমরা তিনজনেই ছিলাম। তারপরে দরজাটা খুলে দেখি সদ্যকেও ফ্ল্যাশ করেছে, এরকম একটা জল পড়ছে। আমি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে আমার ছেলের নাম বুবু, আমাকে ডেকেছি যে বুবু শিগগিরই আয়। তো ও এসে হাসছে, বলছে আমি গেছিলাম। আমি তুই কখন গেলি, তুই তো আমার সাথে শুয়ে গল্প শুনছিলিস। বলছে আরে আমি গেছিলাম, তুই ভয় পাচ্ছ, ওটা কিছু নয়, ওটা এমনি, হয়তো আমি অনেক আগে গেছিলাম, সেইটা ফ্ল্যাশটাই হয়তো আটকে গেছিলো। আমাকে মজা করলো, কিন্তু ওটা আমার মনের মধ্যে একটা খটকা রয়েছে। আমার এখনও মনে আছে যে গল্পটা ছিল যে কোনো একটা আইটি সেক্টরে একটি ছেলে নাইট ডিউটি করছিল, সে ভয় পাচ্ছিল। যাই হোক, তো এটা আমার রিসেন্ট ঘটনাটা হয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, ওই কুলটি থেকে, আসানসোলের কুলটি থেকে বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল কুলটি থেকে। ভোট দিয়েছেন বিকাশ বাবু? হ্যাঁ, ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট দিয়েছি।
যাই হোক, ভূত দেখেছিলেন জীবনে কোনোদিনও? না না, ভূত দেখিনি, সেইটাই তো আমি বলছি যে যে ভূত মানে তো হচ্ছে অতীত, বর্তমান অর্থাৎ যে অতীত যেটা শেষ হয়ে গেছে। তো ভূত যেটা বলছে যে মানুষ মরে গেলে তার মানে অতীত আত্মা ভূত হয়ে থাকে, কিন্তু সেটা তো ভুল ধারণা। এটা তো আপনারা মানুষকে মানে আরো কুসংস্কারের মধ্যেই ঠেলে দিয়েছেন। না না না, কুসংস্কার নয়, আমি বলছি এটা কুসংস্কারের কথাই নয়। আমি কাউকে বলছি না ভূত আছে ভয় পাও, আমি সব বলছি না, আমি গল্প করছি, মজার গল্প। আমাদের ছেলেবেলায় প্রচুর এরকম ভূতের গল্প থাকে, আমি সেই গল্পটা করছি। গল্প আছে, সবকিছু আছে। এই শাস্ত্রে যেটা ভূতের সৃষ্টি করা হয়েছে সেটা তো ব্রাহ্মণদের ব্যবসা করার জন্য ব্রাহ্মণরা আত্মা সৃষ্টি করেছে, ভূতের সৃষ্টি করেছে। এবং যদি আপনি ধরে নেন যে আত্মা থাকে, তাহলে তো ধরুন যে আমি এত তাত্ত্বিক কথার মধ্যে যাচ্ছি না বিকাশ বাবু, আমি কোনো তাত্ত্বিক কথার মধ্যে যাচ্ছি না, কোনো তর্কের মধ্যে যেতে চাইছি না। আমি জাস্ট মানে কি বলবো, একটা হয় না মজার গল্প করতে চাইছি। মানে আমরা জীবনে অনেক কঠিন কঠিন সময় পার করি, তো সবসময় খুব কঠিন কথা ভাল লাগে না। আমার যেমন সবসময় পলিটিক্স ভাল লাগে না, সবসময় এরকম কঠিন তাত্ত্বিক কথা ভালো লাগে না, একটু হালকা ফুলকা মজার গল্প, ছেলেবেলার গল্প, এইটাই বলছি। হ্যাঁ বলছি, কার কে ভূত সৃষ্টি করলো, কে ভয় দেখালো, এগুলোর মধ্যে আমি ঢুকবো না। আমি আমি ধরুন আমি নিজে একবার বাইরে গিয়েছিলাম বাঁকুড়া থেকে বহুত রাত করে আমি মামা বাড়ি যাই, যেহেতু আমাকে কুলটি আসা বা আমি ভামরিয়া গ্রাম বটে আমাদের, ভামরিয়াতে কোনো বাস ছিল না, আমি মামা বাড়ি গেলাম। সেটা ভয়ও লাগছিল রাত্রে, কারণ শ্মশানের পথ দিয়ে যেতে হবে, ভয় লাগছিল, কিন্তু কই কিছু তো দেখিনি আমি। এটাই তো একটু আগে যিনি ফোন করলেন না, কিশোর রাশি লগ্নের কথা বললেন, যাই হোক ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। দেখুন একটা কথা বলি, আমার বাড়িতে আমি নিজে রীতিমতো পুজো আর্চা করি, প্রচুর পুজো করি, সারাক্ষণ মন্ত্রপাঠ করি, সুতরাং ভূত এসে ঠিক থাকতে পারবে না। যদি রাম নামে ভূত পালায় তাহলে সত্যি ভূত পালাবে রাম নামে। তো প্রচুর হনুমানজির মন্ত্র পড়ি, কিন্তু কিছু তো একটা আছে, একটা স্পিরিট, আমি সেটাই বলছি। আমি কোনো কুসংস্কার তৈরি করার জন্য বলছি না মনের মধ্যে, কিন্তু আমি বলছি যে যে কোনো কিছুর পজিটিভ কিছুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, সব কিছুরই একটা মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় পজিটিভ কিছু হলে। তো ভগবান থাকলে ভূতও থাকবে। আমরা এরকম বলি যে ভূতের গল্প, সেটাই আমি বললাম যে সেদিনকে কি হয়েছিল আমি জানি না, হতে পারে যে আমার ছেলে যখন ওয়াশরুমে গেছিলো ফ্ল্যাশ করেছিল, তখন হয়তো আটকে গিয়েছিল, সেই সময় থেকেই জলটা পড়ে যাচ্ছিলো, আমি অনেক পরে গেছিলাম, আমি দেখলাম ফ্ল্যাশটা অন হয়ে রয়েছে, আবার তো নাও হতে পারে। আমি এটাই বলতে চাইছিলাম, কেননা আজকাল শহরে আর ভূত থাকবে কোথায়, এত বেশি ফ্ল্যাট, এত ঘিঞ্জি বাড়ি, লোকের গায়ের উপরে বাড়ি, তো লোক আর ভূত আর কোথায় এসে বসবাস করবে। তবে হ্যাঁ, আমরা ছেলেবেলাতে আমি যেখানে বড় হয়েছি একদম কলকাতা শহরের মধ্যে, পুরনো বাড়ি, কলকাতা শহরের বাড়িগুলো যারা থাকেন মানে একদম শিয়ালদা অঞ্চলে যারা অনেক পুরনো বাড়িতে থাকেন জানেন যে বিশাল চওড়া চওড়া দেওয়াল, 30 ইঞ্চির গাঁথনি। এই 30 ইঞ্চির গাঁথনি মানে এক একটা দেয়াল এরকম চওড়া, মানে দেয়ালের উপরে, দরজার উপরে, জানলার উপরে তাক হতো, কুলুঙ্গি বলতো। তো সেই রকম বাড়িতে আমার বড় হওয়া, মানে আমাদের এসি লাগতো না, মানে এতটাই ঠান্ডা হতো ঘর, বর্ষাকালে ড্যাম্প হতো, একতলার ঘরগুলোতে দেয়াল থেকে জল গড়াতো, বহু পুরনো বাড়ি, ছোট ছোট ইটের বাড়ি। তো ওই রকম বাড়িতে আমার ছেলেবেলা কেটেছে। তো রাত্রিবেলায় শুয়ে যখন, বিশেষ করে গরমের ছুটির সময় হয়তো দুপুরে ঘুমিয়ে পড়তাম, রাত্রে আর ঘুম আসতো না, সবাই ঘুমিয়ে পড়তো, আমি ঠাকুমার কাছে শুতাম। তো ঠাম্মার আঁচলের মধ্যে ঢুকে গিয়ে আমি কানটা থাকতো ছাদের দিকে, আর ধূপ ধূপ করে আওয়াজ হতো ছাদে। তো আর ছাদের দেওয়ালও তো এরকম খোপাদা, সেখানে আবার ইট তুলে তুলে রাখা থাকতো। সকালবেলায় আমি আবার গিয়ে দেখতাম যে ইটগুলো সব পড়ে রয়েছে, কে ফেলতো ইট। এবার আমি আমার দাদুকে বললাম রাত্রিবেলায় ভূত এসেছিলো, ভূত ইট ফেললো। দাদু বলল বিড়ালে ফেলেছে। আমার ঠাম্মা আবার বললো বিড়ালে কি আর ইট ফেলতে পারে? তো এই দাদু ঠাম্মার মধ্যে, ঠাম্মা দাদুর মধ্যে গণ্ডগোল শুরু হয়ে গেল। আমার মনের মতো একটা কল্পনা হলো যে একটা বিড়ালের মতো দেখতে কোনো ভূত, সে এসে ইটটা ফেলেছে। তো আমি এটাই বলছি, এই কল্পনা তো আমরা অনেকেই করি, সেই কল্পনার গল্পটাই আজকে করতে চাইছি যে কারা কারা ভূত দেখেছেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটি কে ফিল করেছেন, কিছু তো একটা আছে। তো সেই কারণেই বললাম যে আজকে এটা নিয়েই গল্প করব।
আপনাদের ছেলেবেলার অনেক গল্প থাকতে পারে, কেউ কাউকে আপনি ভূত সেজে ভয়ও দেখিয়েছেন, আমিও দেখিয়েছি। তো সেই গল্প যদি থাকে, মজা করেছেন, সেই গল্প যদি থাকে আপনারা শোনাতে পারেন। আমি নিজে ভয় পেয়েছি, আমার কাজিন ব্রাদার ভয় দেখিয়েছিল আমাকে, আমি নিজে ভয় পেয়েছি, আমি সেই গল্প আপনাদের করব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি অজয় মাল। হ্যালো, হ্যালো, কে? নমস্কার দিদি। শুনতে পাচ্ছি না, কে বলছেন? নমস্কার দিদি, আমি অজয় মাল, হাওড়া থেকে। হাওড়া থেকে অজয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অজয় পাল, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি দু একটা ছোট্ট রকম ভূতের গল্প বলি। অডিওটা কমে যাচ্ছে, একটু বাড়বে। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটা ছোট্ট গল্প বলি আমার জীবনে। আমি না আপনাকে বলছি না, কিন্তু যারা বক্সের আওয়াজটা কন্ট্রোল করছেন আমি তাদেরকে বলছি, প্লিজ বক্সের আওয়াজ না বাড়ালে আমার পক্ষে শোনা সম্ভব নয়, তাহলে আমাকে কানে দিতে হবে। হ্যাঁ বলুন। আমি একটা ভূতের গল্প বলছি। একদিন, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, একদিন রাত্রে একটা বিয়ে বাড়ি থেকে আসছি, আমরা আছি, ফ্যামিলি আছি, বাইকে আছে, আর তখন রাত, আমার ওয়াইফ আছে। একদম পরিষ্কার শুনছি, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি দাদা, বলুন। হ্যাঁ হ্যাঁ। ওই যে রাত্রে যখন একটা শ্মশানের উপর দিকে, শ্মশানের একটি শ্মশানের ঘাট পুরো, মানে অন্ধকারের রাত্রে শ্মশানের গাছে বসে থাকি। আমি তখন ঘরে একদম মানে কাঁপছি, তখন 2-2:30 দিন দেখো। পরে জানলাম যে আগে মাঝে মাঝে মাটা সেই ভূত, আমি তখন বললাম যে এরা ভূত বলে। হ্যাঁ, রাত্রে 2:30 হবে, বাড়ি থেকে ফিরছি, এরা সব শ্মশানকে কাঁপিয়ে বসে আছে অন্য কারণে, মানে শুধু মাথাগুলো দেখতে। আর একটা ছোট্ট বাইকে খালের ধারে, মানে বাইকটাকে খালে নামিয়ে নেই, আমি অন্ধকারে চেয়ে চেপতে গাড়িটাকে, হ্যাঁ লেপটা চেপে আমি যখন ধরে দাঁড়িয়ে পড়েছি, তখন মনে করছে আমায় টেনে ফেলে দিচ্ছে। অনেকটা স্থির হয়ে দাঁড়িয়ে যখন হ্যান্ডেল ঘুরিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ দাদা, আপনার কথা আমাদের কাছে পরিষ্কার নয়, মানে আমি জানি না, খুব একটা সমস্যা হলো, আপনার কথাটা আমাদের কাছে পরিষ্কার হলো না, গল্পটা পুরোপুরি শুনতে পারলাম না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি শ্রাবণী দত্ত, দিল্লি থেকে। আচ্ছা নমস্কার, বলুন, ভূতের গল্প শুনবো আজকে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি যখন ছোট ছিলাম আমার বাপের বাড়ি ছিল বেগমপুরে। আচ্ছা। আর আমাদের বিশাল বড় বাড়ি, বাড়িতে পুজো হয়। আর তখন আমি ছোট ক্লাস 7-8-এ পড়ি। হ্যাঁ, বেগমপুর মানে বেগমপুরের তাঁতের শাড়ি খুব বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিকই বলেছেন। হ্যাঁ তো বলুন। সেখানে আমাদের বড় বাড়ি, বাড়িতে পুজো হয় এবং বাড়িতে একটা বড় টগর গাছ ছিল। আচ্ছা। টগর না, চাঁপা ফুলের গাছ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর বিশাল বড় ছিল, আর ফুলও খুব হতো, এত ফুল হতো গাছটা, সবাই ভালোবাসতো, মানে ফুলটা ভালোবাসতো। আর একদিন দুপুরবেলা আমার একটা জাগ্রত দিদি, পাশের বাড়ি, তখন বাড়িতে বাচ্চা হতো না, আর ওর বাচ্চা হয়েছে, আর দৌড়ে ওই চুল এলো করে আর ওই দেখতে গেছে, মানে ছাদ দিয়ে। তখন কি হয়েছে, দুপুরবেলা তো দেখেছে, এবার সন্ধ্যেবেলায় তার সমস্ত, তার রূপ আলাদা। হ্যাঁ, তাকে কেউ চিনতে পারছে, মানে সে বাড়িতে বিপদ একটা ইয়ে করছে, ব্যবহার করছে, ইয়ে করছে। তারপরে যারা ভূত ছাড়ায় তাদেরকে ডেকে নিয়ে এলো। তাকে যেভাবে ভূত ছাড়িয়েছিল, আমি সেই সময় আমার পুরো জ্ঞান হয়ে গেছে যে ভূত কাকে বলে। সেই নাকে সর্ষে পোড়া দিয়ে, তারপরে ঝ্যাঁটা মেরে তাকে কিভাবে ভূত ছাড়িয়েছিল। বলছে তুই কি করে যাবি, তুই বল। বলছে গাছের ডাল ভেঙে দিয়ে যাবো। তো বাড়িতে একটা গাছের ডাল, শিউলি ফুলের গাছ ছিল, সেই গাছের একটা ডাল ভেঙে দিয়ে তারপরে সে গেছে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা। আপনি চোখে দেখেছেন যে আপনার দিদিকে ভূত ধরেছিল এবং তাকে ছাড়ানো হলো? তাকে ছাড়ানো হলো, মানে তার চোখের চোখগুলো পুরো টেরা হয়ে গেছিল, কেমন একটা বিভৎস তার রূপ হয়ে গেছিল। আর সেই থেকে না, আমরা ছোটবেলায় বাড়িতে থাকতাম বটে, কিন্তু চুল এলো করে কোনোদিন ঘুরতাম না বয়সে।
যে চুল এলো করে ঘুরলে ভূতে ধরবে, কিন্তু বাড়িতে ওরকম কাউকে দেখতে পাইনি কোনোদিন, কিন্তু ওই দিদিকে দেখেছি। আর তার আগে শুনেছি আমার একটা পিসিমা ছিলেন, তার পিসিমাকে একবার ধরেছিলেন, তার মা ওরকম মানে অতিরিক্ত আত্মা হয়েছিল গাছেতে, আর সে মেয়ে যতদিন না বিয়ে হয়নি ততদিন ওই বাড়িতে ছিল অতিরিক্ত আত্মা হয়ে, মেয়েকে গার্ড করতে। হ্যাঁ, তো সেই জন্য আর কি আগেকার, এখন রিসেন্ট কিছু দেখিনি, কিন্তু আগে এইসব ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, মানে আমরা দেখেছি এগুলো হয়েছে, মানে সেই দিকে আমরা চুল তুলে ঘুরতাম না বাড়িতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো বেশ। এই যে আপনাদের জীবনে অনেক ছোটবেলার গল্প রয়েছে, ছোট্ট করে বলি, আমি আলিপুরদুয়ার ঘুরতে গেছি, আমি, মা, ভাই, বোন সবাই। বোন তখন খুব ছোট, তো আমার মামাতো দাদা ও তখন কলেজে পড়ে, আমি তখন স্কুলে পড়ি ছোট। তো বাড়িতে আলিপুরদুয়ারে ডুয়ার্স অঞ্চল, বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবাই ঘরের মধ্যে বসে ভূতের গল্পই হচ্ছিল। এই ভূতের গল্প হয়ে টয়ে খেয়ে দিয়ে খিচুড়ি টিচুড়ি খেয়ে রাত্রে সবাই শুয়ে পড়েছি, আমি, আমার বড় মামি আর আমার ভাই শুয়েছি। তো হঠাৎ করে আমার যে দাদা, সে এখন নেই, চলেও গেছেন সেও উপরে, তো বিদা ও পাশের ঘরে বসে ও পড়াশুনো করতে ঢুকেছে। কখন রাত্রিবেলা একটা স্যান্ডো সাদা গেঞ্জি কেটে কঙ্কাল সেচে মুখের মধ্যে গেঞ্জি আটকে টর্চ জ্বালিয়ে এসে আমার চুল ধরে টানছে। আর আমার ওই ঘুম ভেঙে ওর ওই মুখ দেখে আমি আমার বড় মামিকে জাপটে ধরেছি। আর বড় মামি ছোট্টখাট্ট মানুষ, পুরো আমার ওই চেহারায় জাপটে ধরাতে বড় মামির তখন ত্রাহি ত্রাহি রব। তো বলে ছাড়, তখন আমার বিদা বলছে, ওরে ছাড়, ওটা আমি, মাকে ছেড়ে দে, মাকে ছেড়ে দে। আমি তো বাঁচার জন্য বড় মামিকে বাঁচাও বাঁচাও করে চেপে ধরেছি। তো আজকে না বড় মামি আছেন না বিদা আছে, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের রয়ে গেছে। এই জন্যই এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মনের মণিকোঠায় জমে থাকা এরকম গল্পগুলো আপনাদের সাথে ভাগ করলে আমরা অনেকটা হালকা হতে পারি। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে সোমবার। সকলে ভালো থাকবেন, নমস্কার।